আসবো পরবর্তী খবরের দিকে। গঙ্গা মিশনের উদ্যোগে রবিবার মেগা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো হাওড়ার বাইনান গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমুড়িতে। উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব শ্রী প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এই কর্মসূচিতে আমতার বিধায়ক অমিত সামন্তের পূর্ণ সহযোগিতায় 5,000 মানুষের হাতে তুলে দেওয়া হয় নানা রকম ফলের চারা গাছ। গাছের উপযোগিতা বোঝাতে গিয়ে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, করোনার সময় আমরা দেখেছি অক্সিজেনের হাহাকার, অথচ প্রকৃতিগতভাবে অক্সিজেনের উৎস গাছ। তার কথায় দেখা গেছে একটি গাছ থেকে আমরা আনুমানিক 64 লাখ টাকার উপকার পেয়ে থাকি। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বৃক্ষ নিধনের বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ বিষয়ে বন দপ্তরেরও শরণাপন্ন হয়েছেন তারা। বাইনানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এদিন বহু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এই অনুষ্ঠান গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, আমতা বিধায়ক অমিত সামন্ত ছাড়া উপস্থিত ছিলেন বাগনান 1 নম্বর ব্লকের বিডিও মানস কুমার গিরি, বাগনান থানার আইসি শুভ্র সান্যাল, সমাজসেবী প্রণব হাজরা সহ অন্যান্যরা। আমাকে খুব লজ্জা লাগতো। আমাদের হাইকোর্টের সব থেকে বড় রকম ছিল শক্তিনাথ মুখার্জি। পলাশবেলা বাবাকে বরণ করে নিচ্ছে অমিত দাস, স্বাগতম। আমতা বিধানসভা লোকপ্রিয় বিধায়ক অমিত সামন্ত, স্বাগতম। আমতা বিধানসভা লোকপ্রিয় বিধায়ক অমিত সামন্ত, স্বাগতম। আমতা বিধানসভা লোকপ্রিয় বিধায়ক অমিত সামন্ত, স্বাগতম। আমরা একটা হিন্দুস্তানের বলি যে পবিত্রতম গঙ্গা, গঙ্গার মধ্যে পবিত্র আছে। আমাকে আমি তাকে দেখে খুব ভালো লাগছে। বাচ্চা ছেলে আমাকে পবিত্র আছে গঙ্গা থেকে, গঙ্গা নাও যে এমএলএ ভেরি রেসপন্সিবল ফর এভরিবডি, সবার উন্নতি ও উত্থান, এটুকু আমার সঙ্গে বসে এটাই চলছে। এখানে এটা করবো, এখানে ওটা করবো, এই অঞ্চলে কষ্ট আছে, এই যে বেদটা আছে চেষ্টা আছে, এটা আমরা ভাবতে পেরেছি। আমি কোনো পলিটিক্যাল বিষয়ে অভিমতে দাঁড়াবো, সেটা গঙ্গা আছে। আমরা করোনাতে দেখেছিলাম অক্সিজেন লাগা, এই অক্সিজেন নেই, কম পাচ্ছি, এত মানুষ কষ্ট হলো, এত মানুষ অক্সিজেনের জন্য মুখলিশ এলাকাতে মারা গেল, ওরা টাইমলি অক্সিজেন পেল না। রিভার সাইন্টিস্ট আছে, উনি বলে কি এক গাছ তোমাকে যেত অক্সিজেন দিবে পুরো জিন্দগিতে, তার মনিটারি ভ্যালু আছে 64 লাখ টাকা। এই ফিগারটা আমি কেন বলতে চাইছি কি আমগুলো সব ফলের গাছ আছে, পেয়ারা আছে, সব এই গাছকে अगर আপনি লাগাবেন না, তো আপনার বাড়ির সামনে মুখলিশ এলাকা আছে, একটু কাঁচা জমি আছে, 2টা या 4টা গাছ লাগাবে, সব হাইব্রিড আছে। 4 সাল পরেই আমাদের কাছে আম চলে আসবে, নারকেল চলে আসবে, বিক্রি করলে আপনি টাকা পাবেন, আপনি নিজে খাবেন, দরকার হলে আপনার বন্ধু বান্ধব রিলেটিভকে পাঠিয়ে দিবেন। আমার বাগানে গাছের আম আছে, এর উপরে যে ফল আছে তার উপরে ওর কি অধিকার আছে, আমাকে তার অধিকার মেনে চলতে হবে। আমার বাড়িতে ফল হয়, আমরা 2, 4, 5 ঠাকুরকে ভোগ লাগাই। আসলে আমার ঠাকুর খায় না, আমরাই খাই, কিন্তু ওদের কমতে খেয়ে যাই আমরা। তো বাকি আমরা পাখি যদি ছেড়ে দিই। তোমরা সবাই আজকে গঙ্গা থেকে বাঁচাতে হবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমরা কিভাবে গাছ লাগাই, কিছু পার্সেন্টেজ পাখি জেনে ছেড়ে দিই, আমরা পাখির বাসা দিচ্ছি।